কোনো চিন্তা করবি নি। ইউসুফ আলাইহিস সালামের সুন্নত হলো হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা, হকের পক্ষে দাঁড়িয়ে। দেখছিস নি আমার ছোট ভাই নওশাদটা কত জোর ধরেছে, এখন জেল খেটে আরো পিকআপ বেড়ে গেছে। আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কি আছে, কিন্তু আমায় তো কেউ নিয়েও যাচ্ছে না। একবার দেখে এলে হয়নি কিছুদিনের জন্য, আরে 2-4-5 মাসের তো ব্যাপার। শুনছেন না শোনেন না, ওটাও তো দরকার আছে। এমনি তো জ্বলছে না, আমার ওসিলায় যদি জ্বলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা, তাও তো হয়। কষ্ট হচ্ছে আমার কথা। ক্যানিং এর লোক চিন্তা করনি, দাওয়াত বেশি করে করবে। অন্য জায়গায় দাওয়াত থাকলেও কেটে আসবো, হ্যাঁ। তবে কিন্তু একটা জায়গায় সমস্যা, একটা জায়গাতেই সমস্যা ঠিক ধরেছে। বলছে তোমায় আনার মতো পয়সা নেই, সমস্যা ওই জায়গাতে। তো এদের থেকে ধার নিবি, মোস্তফা থেকে ওই কি বলে ধার নিবি ওদের থেকে। আসো কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের মনটা ছোট? এই সত্যি করে বলো, তুমি যে বললে আনার শখ যায়, টাকা নাই, সত্যি করে বলো। যদি সত্যি বলো আমি ফ্রিতে তোদের জলসা আসবো ক্যানিং এর জন্য। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের দিন নেই? আমি জানতে চাইছি গরিব না দিন নেই? সত্যি গরিব? তা তোদের এলাকার লোকগুলো করলো কি তাহলে? গরিব বানালো? হ্যাঁ ঠিক আছে, তোরা যখন গরিব কাউকে বলবি নি, তোদের সঙ্গে আলাদা ভাবে ঠিক করে আসবো, কোনো অসুবিধা নেই। শুধু ওই ক্যানিং এর জন্য, অন্য জায়গায় নয়। অন্য জায়গায় গরিব বললেও ছাড় নেই। মেয়ের বেদিবার সময় সব জায়গাতে বেরোয়, আর নলেজ সিটি করার সময় পয়সা নেই বলছে। কেন? আমি নলেজ সিটিটা করার জন্যই বা বলি ভাই, আমি যা দাবি দাবা করি, চাপ দিই, মানে সেই চাপ নাই, কারো গলায় গামছা ধরে টানি নাকি। আমার লক্ষ্য ভাই নলেজ সিটিটা করবো, তাই আল্লাহ কারে হচ্ছে না হয়নি। হিসাব নেবে, হিসাব, হ্যাঁ হিসাব লাগবে, যাবে হিসাব দেবো, কোন যাবে হিসাব দেবো, আমার অফিসে যাবে, হিসাব রেডি করা আছে, দেখবে কি আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না, দুদিনের দুনিয়া হকের পক্ষে থাকবেন, মজলুমের সাথে থাকবেন, মজলুম হওয়া পছন্দ করবেন। কারণ হযরতে বেলাল মজলুম ছিল, জালিম আবু জেহেল ছিল, উমাইয়া ছিল। কথা মাথায় ঢুকলো? শেষ কথা, একা থাকবেন না। এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব। এরকম হয়ে থাকুন আপনারা। একজনের উপরে কিছু হলে সবাই এক মুঠো হন, এক হয়ে যান। কেন হলো কৈফিয়ত দেন। শুনছেন না শোনেন নে? আজ একজনকে কিছু করছে, আপনি চুপ থাকছেন না। এই যেমন বারাইপুরে তোমাদের দক্ষিণ 24 পরগনার কাছে মসজিদের মধ্যে পিশাব করে দিল, কোনো বিচার হয়েছে? তাহলে রাজ্য সরকারের প্রশাসন কি করছে? উত্তরপ্রদেশ থেকে আর কি বাকি রইল? আর কি হবার পরে তোমরা জাগবে? আর কি দেখতে চাইছো? ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিল, ইমাম এখনো ঘুম ভাঙেনি। হ্যাঁ, ধুতি দেবে তারপরে ঘুম ভাঙবে, কখন জাগবে? খুব সাবধান হন, এক মুঠো হয়ে থাকবেন, মিলেমিশে থাকবেন। কাউকে মিটাবার জন্য নয়, নিজের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য এক মুঠো হয়ে থাকবেন। শেষ কথা বলে যাচ্ছি, কুরুলের কাটারির করাতের কাজ কি বলুন? ওর কাজই হচ্ছে কাটা। ওর কাজ কি? কাটা। কিন্তু গাছ যদি শাক না দেয় কাটতে পারবে? অতএব কেন্দ্রে যে সরকার আছে ওর কাজই হলো মুসলমানকে শেষ করা।
প্রকাশ্য বলছে না, বলে না? ওর কাজই হলো মুসলমানকে শেষ করব। কিন্তু এই মুনাফিক যারা আছে মুসলিম সুরাতে, এই মুনাফিক বা সেকুলারের নামে যে ভণ্ডগুলো আছে, এরা যদি সাথ না দেয় আমাদেরকে কাটতে ওরা জোরে বলে। তাই নিজের ক্ষমতা তৈরি করো, অল্প হোক, লড়াই কিন্তু খুব জোর হবে। শুনছেন না শোনেননি? আর খালি হাতে থাকলে ওই তোমার হজ হাউসে মদের বোতল মেলিয়ে যে আরো কিছু হয়নি, কি মানে আছে? ভাষা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, শয়তান শয়তানি করেছে, দোষ নয়, বললে দোষ। 3 দিন ঐতিহাসিক ইসালে সবে যেভাবে আমাদের খাটাখাটনি ক্লান্ত হয়ে থাকি, মাহফিল নিবার মতো উপায় থাকে না। তবে শুনলাম ক্যানিং এ, তাই একটু নিলাম। আল্লাহ পাক নিয়ে এসেছেন, শরীরের ঘুম এখনো কাজা আছে। মানে 3 দিনে যেভাবে ঘুমাইনি, ঘুমের কাজা এখনো বাকি আছে। 2-3 দিন আরো ঘুমালে তারপরে কাজা পূরণ হবে। তো যাক, তারপরও বাদ আসর ইফতারের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না, মাগরিব হতে ওয়াক্ত বেশিক্ষণ থাকে না। এসেছে একটা বাৎসরিক ইসালে সব হলো, কিন্তু এখন তো ইফতার ও দোয়ার মাহফিল হয়ে গেছে। কখনো যদি আল্লাহ নিয়ে আসে রোজার মাস ছাড়া, তখন বেশি সময় দেনা হয়, দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে। এখন সামান্য সময় 2-4 কথা আলোচনা করব। তবে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বাঁদিকের ভাইগুলোকে, যেটা কবরস্থান, ওখান থেকে আপনারা নিচেই নেমে যান, কেননা বিয়াদবি হবে, আর বিয়াদব কপাল ফাটা হয়। আল্লাহ তাকে হিদায়েতের আলো দেয় না। তাই কবরস্থানের সম্মান, এটা আমাদের দ্বীন ইসলামের অনুসারীদের জন্য একটা ঈমানি দায়িত্ব। এবং যেসব ভাইরা রাস্তায় আছেন, যদি ইরাদা থাকে ঘরে ইফতার করার, এখনই চলে যান। আর যদি এখানে ইফতারের নিয়ত থাকে, তাহলে একসাথে এসে বসেন, কিছু কথা রমজান শরীফ উপলক্ষে আলোচনা করে দোয়া হবে। দোয়ায় শরীক হয়ে একসাথে ইফতার আল্লাহ চাইলে আমরা আদায় করব। বলুন ইনশাআল্লাহ। ইফতারটা কি প্যাকেটে না প্লেটে? প্যাকেট। তাহলে এইভাবে বসলে তো সমস্যা নাই। আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি জানি রোজা রেখে কথা বলতে কষ্ট হয়, আবার আজ থেকে রোদেরও তাপ, টেম্পারও বেড়েছে। 3 দিন ইসালে সাহেবের একটা আল্লাহর রহমত একটা আছে। 3 দিন ইসালে সাহেবে দেখবেন ঠান্ডা পড়ে। আপনারা গিয়েছিলেন তো নাকি? না, রোজা রেখে যান না? এবারে রোজা রেখে অনেকে রিস্ক লাইনে, তারপরও আলহামদুলিল্লাহ লাস্টের দিনে যা মানুষ। আমি তো 12টার সময় নলেজ সিটি থেকে এসেছি। দরবার আমার ছোট ভাই নওসাদ চালাচ্ছিল। আমি চল বস। দরবারে যখন বসবি, পীর সাহেব আর রাজপথে থাকবি, তখন বীর তখন হয়ে কাজ করবে। আরে সাহাবা হুজুরদের আদর্শ তো এটা, সাহাবা হুজুরদের আদর্শ এটা। তারা যেমন মসজিদে দাঁড়িয়ে খুতবাও দিয়েছে, ইমামতিও করেছে, দ্বীনের প্রচারও করেছে, আবার জালিমদের বিরুদ্ধে উলঙ্গ তরোয়াল নিয়ে লড়াই করে জালিমদের ঘরে খতম করে, নিরীহ গরিব মানুষদের ঘরে হাসি ফুটিয়েছে মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবাদের স্টাইল এটা। তো যাক, আমি যেটা বলছিলাম, তা আমি ওই নলেজ সিটিতে ছিলাম 3 দিনে। অনেকে হয়তো গেছে, এর মধ্যে জানি না, রোজা রেখে হয়তো অনেকে হাঁটতে পারে না।
তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ নলসিটিতেও হয়েছিল যারা ইফতার করেছে জানে। ইফতার বাদ মাগরিবের নামাজ, তারপরে সাদা ভাত সবজি, আমাদের এই যে কিয়া রয়েছে অনেক খাটাখাটনি করেছে। বাপিটা কোথায় গেলে না, সব ছিল মোস্তফা টোস্তফা সব তো ভাঙরের মানুষ, আপনাদের এলাকার মানুষরাও অনেকে নিয়ে গেছে, কিন্তু এটা প্রকাশ করেনি, নুকিয়ে নুকিয়ে দিচ্ছে। জানি না কার ভয়, কিসের ভয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তো ভাঙরের মানুষেরা লড়ি লড়ি করে মাল দিয়েছে, আল্লাহু আকবার। আর মানুষও খেয়েছে, সবাই নাম করেছে। কেন রোজা রাখার পর অন্য সময় বিরিয়ানি খাবার টান থাকে, কিন্তু রোজা রেখে বিরিয়ানি মন চাইলেও একটু রিস্ক হয়ে যায়, হট করে ডাইরেক্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে, বাকি রোজা রাখতে হবে। তো সাদা ভাত আর সবজি, আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়ে মানুষ হাজার হাজার মানুষ কাতার দিয়ে খাচ্ছে, দেখে জান খুশি। আল্লাহ আল্লাহ কবুল করেন আমার দাদা পীরের মুরিদদের ঘরে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছি, দরুদ রোজা রেখে কথা বলা বড় কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাসে দেখেছি বদরের ময়দানের লড়াইটা ছিল 17ই রমজান, জানেন তো নাকি? আমাদের শাহাবুদ্দিন মৌলানা কোথায়? 17ই রমজান তো বদরের ময়দানের লড়াই। শাহাবুদ্দিন ভাই টাইটেল পাস ছেলে, যাতা ছেলে নয়, চোর ছেঁচড়া টাইপের নয়, গুলো আল্লাহ করে আলেম বান্দাইরা। আর আলেমদের কাতারে কিয়ামতের দিন 70,000 লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেমদের ইজ্জত কে দিয়েছে? আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে। কিন্তু কিছু আলেম আবার নিজের ইজ্জতকে নিজেরাই বিক্রি করে দিচ্ছে সামান্য পয়সায় দুনিয়ায়, সেটা ফত কপাল। তো যাক ভাই, টাইটেল মাদ্রাসায় পড়তেন, আমার জুনিয়র তো নাকি? হ্যাঁ, আমি সিনিয়র, আমি জুনিয়র। আমি আগে টাইটেল পাস করেছি, তারপরে ভাই পাস করেছে, তারপরে জেনারেল লাইনে পড়াশোনা করে লাস্টে চাকরি করছে, এখন শুনছি। তো যাক, যেটা বলতে চাইছি, 17ই রমজান শরীফ মরুভূমির আরবের পাথরের দেশে এখনো যদি হাজিরা যান, জিজ্ঞেস করবেন মদিনা এবং মক্কার বীজখানে বদর, মক্কা থেকে 430 কিলোমিটার দূর, যেখানে আজকের দিনেও কোনো ঘর বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই। আজ থেকে 1400-1500 বছর আগের কথা ভাবেন, তখন তার কত গরম, কত কঠিন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে 313 জন সাহাবা হুজুর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা মানবরূপী পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের 17ই রমজান লড়াই করেছে। এবং জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল, মিলিটারি ছিল, ফোর্স ছিল, যে ভাষা কোন আপনারা বুঝবেন। অস্ত্র ছিল, তরোয়াল ছিল, সেনাপ্রধান ছিল আবু জেহেল। এরপরও আলহামদুলিল্লাহ 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছে, জালিমদের ঘরে আল্লাহ পতন ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা শরীরের জোরে নয়, আল্লাহু আকবার, এটা শরীরের জোরে নয়, এটা ঈমানের জোরে। আজ আমাদের শরীরের জোরের উপরে আমরা ভরসা, তাই আজকে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ঈমানের জোর বাড়াও, ঈমানের জোর বাড়াও। পৃথিবীতে 5টা শক্তি আছে: ম্যান পাওয়ার, মানি পাওয়ার, রাজ পাওয়ার, মাসুল বা অস্ত্র পাওয়ার। এই 4 শক্তি, এক শক্তিকে বড় ভয় করে,
ওটা হলো সিনার পাওয়ার অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার বুকে দেখবেন এত বড় বড় ডাকাত খুনি থাকে, তাদের নিয়ে কারো মাথা ঘামে না। ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ওই মাওলানা মুসলমানদেরকে নিয়েই মানুষ কিন্তু পেরেশানে এ আছে না না। কেন? জানে এদের হৃদয়ের মধ্যে ঈমানের পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় রমজান শরীফের মাস, আমি জানি আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু ঈমানের পাওয়ার আমাদেরকে কথা বলাবে ইনশাআল্লাহ। আমি রমজান মাসে সেভাবে প্রোগ্রাম নিই না, তারপরও অনেকে রিকোয়েস্ট করে একটু যেতে হয়, একেবারে ফিরিয়ে দেওয়া যায় না। তা আপনাদের এখানে এসেছি, দু কথা বলবো সামান্য সময়ে। একটু মহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা सदाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, सदाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला हवा टानছে একটু ঘোরাও। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা ভাইরা
পবিত্র রমজান শরীফের মাস। আল্লাহ 12 মাসে 1 বছর করেছে। আর এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাস রোজাকে ফরজ করলাম, যেভাবে বিগত উম্মতদের জন্য ফরজ করেছিলাম। এই রোজা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মীয় ভাবে যেমন আমাদের কাছে রোজার ফজিলত অনেক আছে, তেমন সায়েন্স ও মেডিকেলের দিক দিয়ে রোজা আমাদের স্বাস্থ্যের জন্য এত বড় উপকারিত জিনিস, যেটা ভাষায় ব্যক্ত করা খুবই অসম্ভব। তারপরও সামান্য আপনাদের কাছে সায়েন্সের বিষয় একটু বলি, তারপর ধর্মীয় বিষয় বলছি। আর ইসলাম পুরো ধর্মটাই মনে রাখবেন সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন এটা আমার নূর নবী, দয়াল নবী, হাবিবুল্লাহর নাম। ওয়াল কোরআনিল হাকিম এটা হলো সেই কোরআন, যে কোরআন হলো সম্পূর্ণ বিজ্ঞানময়, জ্ঞান ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্বজুড়ে নতুন করে একটা অপশক্তি, যে শক্তিকে কোনো ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোনো ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয়। এতটুকু বলতে পারি, যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরমভাবে বিরোধী করেছে। তাদের পরিচয় একটাই, যারা এই সমাজের মধ্যে মানব রূপী পশু, তারাই ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। মানা না মানা আলাদার বিষয়। আমার দেশে অনেক মহামনীষী এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল, কিন্তু তারা ইসলামের বিরোধী করেনি। তারা মানেনি, তাদের কপালে আল্লাহ হিদায়াত রাখেনি। কেন? কোরআনেই আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়াত হতে পারে না, কিন্তু তারা বিরোধী করেনি। কিন্তু বিশ্বজুড়ে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আর ইসলামের সবথেকে বড় বিরোধী 2 শ্রেণীর মানুষ করেছে। এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, সবাই শুনছেন তো? 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1 হলো জালিম অত্যাচারী শাসক। ইতিহাস শোনাচ্ছি আপনাদের ঘরে, এবং তারিখে হাদিস আমার উলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে। ইসলামের সবথেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল, তারা ইসলামের বিরোধী করেছে। সেটা হতে পারে ফেরাউন, হতে পারে নমরুদ, হতে পারে সাদ্দাত, হতে পারে আবু জেহেল, হতে পারে উতবা, হতে পারে বুশ, হতে পারে চেঙ্গিস খান, হতে পারে হিটলার, হতে পারে হাতবার আকবর, বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জালিম যারা শাসক ছিল তারাই যুগে যুগে ইসলামের কিন্তু চরম ভাবে বিরোধী করেছে। কেন? ইসলামের মূল লক্ষ্য দুটো, অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো।
তাই অন্যায়কারীরা সর্বসময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে, কারণ ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার। আমি বুঝাতে পারছি আপনাদেরকে না? পেটের খিদেতে মেমোরি কাজ করছে না? থাক তাহলে, এত ডিপ ঢুকে লাভ নেই, বুঝবে না, বেকার সমালোচনা হবে। আরেক শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে, যারা ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্ব ভাবেই চলে। এরা দুই শ্রেণী ইসলামের যুগে যুগে সব থেকে বেশি সমালোচনা বিরোধী করেছে। আমাদেরকে ইসলামটা জানতে হবে। ইসলামটা কি? একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না, যে জীবন ব্যবস্থাতে গরিবের উপরে অত্যাচার থাকবে না, এতিমের মাল ঝেড়ে নিতে পারবে না, বিধবার উপর অত্যাচার করতে পারবে না, ক্ষুধার্ত মানুষকে খানা দিতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। ইসলামে মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হবে। যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, রেপ থাকবে না, যে সমাজ ব্যবস্থার মধ্যে কোন রকম ভাবে কোন মানুষের উপরে অত্যাচার, দখল, রাজ চলবে না, একে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখান থেকে বেরোবি না। এটা আমাদের ব্যর্থতা, এটা উম্মতে মুহাম্মাদীর চরম একটা অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম যখন ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে। শুনছেন তো নাকি? কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব। এই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে, আর সে বলছে ওয়াকাফ সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে। এটা আমাদের পাওনা। কেন? আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি। ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই, ইসলাম আমাদের সমাজ জীবনে নাই, ইসলাম আমাদের পরিবার জীবনে নাই, ইসলাম আমাদের মানব বন্ধন জীবনে নাই। আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম। ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়াবার নাম ইসলাম। অমুসলিমের যদি পরনার কাপড় না থাকে তাকে কাপড় দিবার নাম ইসলাম। কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই অমুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমরা তো ইসলামকে বুঝলাম না, আমরা ইসলামকে দাড়ি, টুপি, নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি জানি রোজার নামও ইসলাম, কিন্তু রোজাটা কেন হয়েছে? ক্ষুধার্ত মানুষের কত কষ্ট, এটা বুঝাবার জন্যই তো আল্লাহ রোজা রেখেছে। যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ। তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না, একবেলা পায় তো তিন বেলা পায় না। তুমি সেই কষ্টটা উপভোগ করো। তুমি ধনী, যাকাতটা গরিবকে দাও, এর জন্যই তো রোজা। হ্যাঁ, আরো অনেক সাইট আছে রোজার, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না। আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে, অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুফতি মাওলানা আমার বিরুদ্ধে, আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও হক কথা বলতে হবে। কেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন, ওই সময়ে সেই শোনার মানুষরা বলেছিল যে আপনি একা একদিকে, বাকিরা সব আর একদিকে, আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ফাইসাল্লাহ আমার হাতে নাই, ফাইসাল্লাহ আল্লাহর হাতে। আমার কাজ
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাকে দাঁড়াতে হবে, এটা আল্লাহকে দেখাতে হবে, এটাই আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি ভাবছে, কে কি করছে, ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হলো আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া। এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন, এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুসলিম? আল্লাহর নবী বললেন, আমি কি বলেছি? মানুষ, মুসলমান বলিনি। অতএব মানুষ যে হবে সে যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সবথেকে ভালো কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রোজাদারকে খাওয়ানো 70 বছর নফল ইবাদতের। এই জালিমকে আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা কি করেছো বলো? বান্দা বলবে, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করেছি আমার জানা নাই। আপনি আমার আমলনামা দেখবেন না, সবার কাছে বেইজ্জতি করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বান্দা, ওরে আমার বান্দা রে, তোর আমলনামাটা একবার দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। ওই আমলনামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামাতে গুনার গুনাহ গুনার গুনাহ, কোনো নেকি নাই, শুধু পাপ আর অন্যায় রয়েছে। কিন্তু শত শেষে একটা জায়গায় ওই বান্দার আমলনামাতে একটা নেকি, ভালো কাজ পাওয়া যাবে। যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তোর তো সব গুনাহ রে, একটা ভালো কাজ করেছিস, কিন্তু আমার তোর ভালো কাজটা দেখে আমার বড় খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানিয়েছে আমায়? জোরে বলো। তোমাদেরকে, এই পৃথিবীর সব মানুষকে। তিনার সৃষ্টিকে যদি কেউ জুলুম করে তিনি ছেড়ে দেবে? হ্যাঁ,